হ্যালো স্টুডেন্টস, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের সেকেন্ড ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট ভিডিওতে যত অবধি করেছিলাম, মানে মাদার ফর্মুলা থেকে আমি প্রবলেমসগুলো করাচ্ছিলাম, আর প্রবলেমের কমপ্লেক্সিটি একটু একটু করে ইনক্রিজ করছে। এবার মন দিয়ে দেখে নাও প্রবলেম নাম্বার 9, ইন্টিগ্রাল অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তো আমি কি শিখিয়েছি তোমাদের? আমি শিখিয়েছি যে এরকম সিচুয়েশান পেলে সাথে সাথে তুমি ইনভার্সকে সরানোর চেষ্টা করবে। ওই জন্য এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, অটোমেটিক্যালি ডিএক্স dx is equal to cos theta d theta। তো বুঝতেই পারছো এটা হয়ে যাবে থিটা স্কোয়ার আর এটা হবে cos theta d theta। আমি একটা স্টেপ দেখালাম না, ওটা কিন্তু তোমাদের দেখাতে হবে যে সাইন ইনভার্স সাইন থিটা তার হোল স্কোয়ার দিয়ে থিটা স্কোয়ার। এবার এখানে একটা মজার ব্যাপার দেখতে পাবে, এটাকে ফার্স্ট ফাংশন ধরবে, এটাকে সেকেন্ড ফাংশন। এখানে না দুবার ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হবে। তো আমি করে দেখাচ্ছি এবার। থিটা স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল অফ কস থিটা ডি থিটা মাইনাস ডি থিটা অফ থিটা স্কোয়ার ইন্টিগ্রাল অফ কস থিটা ডি থিটা হোল ডি থিটা। ওকে, তো এটা হয়ে যাচ্ছে থিটা স্কোয়ার ইন্টু সাইন থিটা মাইনাস দিস ইজ 2 থিটা অ্যান্ড দিস ইজ সাইন থিটা ডি থিটা। তো এইটা তো আবার হবে, এই জিনিস এখানে আবার হচ্ছে, 2টা শুধু বেরিয়ে যাবে। শোনো, এইটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে সেকেন্ড। তার মানে এটা হচ্ছে থিটা স্কোয়ার সাইন থিটা, 2টা বাইরে বেরিয়ে গেল। এবার ভেতরে এই থিটা সাইন থিটা এই জিনিসটার বাই পার্টস আমরা করতে শুরু করছি। তাহলে সেটা হবে থিটা ইন্টু ইন্টিগ্রাল অফ সাইন থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রাল অফ ডি থিটা অফ থিটা ইন্টিগ্রাল অফ সাইন থিটা ডি থিটা হোল ডি থিটা। বেশ বড়। এটা হয়ে যাচ্ছে থিটা স্কোয়ার সাইন থিটা মাইনাস 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে মাইনাস থিটা কস থিটা। ভালো করে বুঝে নাও যে ইন্টিগ্রাল অফ সাইন থিটা হয় মাইনাস কস থিটা, এটা 1 হচ্ছে আর এটা মাইনাস কস থিটা, মাইনাসটা বাইরে বেরিয়ে এলে প্লাস ইন্টিগ্রাল অফ কস থিটা ডি থিটা। তো এই জিনিসটা হয়ে যাচ্ছে থিটা স্কোয়ার সাইন থিটা মাইনাস 2 ইন্টু মাইনাস থিটা কস থিটা প্লাস সাইন থিটা প্লাস সি। মাইনাস 2টা মাল্টিপ্লাই করে দাও এখানে, থিটা স্কোয়ার সাইন থিটা প্লাস 2 থিটা কস থিটা, 2 থিটা কস থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস সি। এবার ভ্যালু বসাতে শুরু করো। থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, সাইন থিটা মানে এক্স
এটা 2 সাইন ইনভার্স এক্স কস থিটা মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস সি। কেউ আবার এই দুটোকে একই জায়গায় এনে তার থেকে এক্স কমন নেয়, আবার না নিলেও চলবে। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। This is problem number 10 in CWP. Integral of cos inverse x by x cube dx। প্রথমেই কি করতে হবে, আমি যেটা শিখিয়ে দিয়েছি তোমাদের, বা তার আগে একটা মজার জিনিস আমি তোমাদের শেখাবো, হয়তো এবার প্রয়োজন পড়লেও পড়তে পারে। দেখে নাও একটা জিনিস, যে এরকম হয়তো রয়েছে যে ইন্টিগ্রাল অফ সাইন এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। আমরা এতদিন কি করেছি, এক্স স্কোয়ারকে জেড ধরে নিয়েছি। ভালো করে দেখো, তাহলে ডিফারেন্সিয়াল নিলে কি হয়েছে, 2x dx সেটা dz হয়ে গেছে। দেখো x dx আছে বলে dz বাই 2, তো এটাকে লিখেছি সাইন জেড আর dz বাই 2, মানে হাফ সাইন জেড dz। মানে সাইনের ভেতর যেটা রয়েছে ডি অফ সেই জিনিসটাই নিয়ে আসতে পেরেছি। সাইনের ভেতরে যেটা রয়েছে ডি অফ সেই জিনিসটাই নিয়ে আসতে পেরেছি। হয়তো এগুলো মানে এই চ্যাপ্টারেও লাগতে পারে, আবার ইয়েতে তো লাগবেই, যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করবে সেখানে তো লাগবেই। এবার এরকম আলাদাভাবে সাবস্টিটিউট না করে কেউ যদি এরকম করতো, সেখানে তোমাদের কি বক্তব্য রয়েছে, যে ইন্টিগ্রাল সাইন এক্স স্কোয়ার এক্স ডিএক্স। ভালো করে দেখে নাও, আমি এখানে হাফ দিলাম, তো সাইন অফ এক্স স্কোয়ার 2x dx, এটা হচ্ছে সাইন অফ এক্স স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার। এই ডিজেড মানে তো আসলে তাই, তুমি এক্স স্কোয়ারকেই তো জেড ধরেছো, তো তুমি যে সাইন জেড ডিজেড লিখছো তাকে সাইন এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার লেখা যায়। মানে এবার এখানে সাইন এক্স ডিএক্স এর ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, কারণ এই দুটো তো ম্যাচ করে গেছে, যে সাইন এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার। এবার এটা হয়ে যাবে মাইনাস কস এক্স স্কোয়ার, এবার এই জিনিসটা হয়ে যাবে মাইনাস কস এক্স স্কোয়ার প্লাস সি হোয়াট এভার। তাহলে তোমাকে জিনিসটা বুঝতে হবে যে এবার আমরা আর ওরকমভাবে সাবস্টিটিউট না করে ডি অফ যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা লিখে দিতে পারছি। ধরো এরকম রয়েছে, ইন্টিগ্রাল অফ tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা ডি থিটা। শোনো, এটা হচ্ছে tan স্কোয়ার থিটা আর এটা হচ্ছে ডি অফ tan থিটা। ভালো করে বোঝার চেষ্টা করো, ডি অফ tan থিটা sec স্কোয়ার থিটা ডি থিটা, সেটা মানে হচ্ছে ডি অফ tan থিটা। কারণ তুমি কি করতে, তুমি tan থিটাকে জেড ধরতে, ধরলেই sec স্কোয়ার থিটা ডি থিটা ডিজেড হয়ে যেত। তুমি লিখতে জেড স্কোয়ার ডিজেড, আমি লিখলাম tan স্কোয়ার থিটা ডি অফ tan থিটা। মানে ব্যাপারটা কিন্তু সেই জেড স্কোয়ার ডিজেড এর মতোই হলো, শুধু আমি
ওই ট্যান থিটা ইজ ইকুয়াল টু জেড ব্যাপারটা লিখিনি, আমি শুধু ট্যান থিটা ইজ ইকুয়াল টু জেড ব্যাপারটা লিখিনি। তো এবার এটাকে আমি কোন ফর্মুলায় ইন্টিগ্রেট করব? অবশ্যই ট্যানের ফর্মুলায় নয়, আমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় ইন্টিগ্রেট করব, কারণ এটা তো জেড স্কোয়ার ডিজেড। তার মানে এটা হয়ে যাবে ট্যান কিউব থিটা বাই 3 প্লাস সি। তুমি একটা কাজ করবে, এটা ভালো করে বোঝার জন্য তুমি এটা আমার পুরো জিনিসটা দেখে নেবে, দেখে নিয়ে তুমি এটাকে আবার লিখবে, দিয়ে ট্যান থিটাকে জেড ধরে অঙ্কটা করে দেবে। তারপর দেখবে আমি জেডের জায়গায় শুধু ট্যান থিটাই রেখে গেছি, এখানে আমি জেডের জায়গায় শুধু ট্যান থিটাই রেখে গেছি। তখন তুমি কম্পেয়ার করে করে তার মানেগুলো বুঝে নিতে পারবে। ওকে, এইবার দেখো এই জায়গাটা একটু এইগুলো চলে এলো, দেখি এখানে জায়গা হয়ে যায় কিনা। আমি এখানে বলছি লেট এক্স ইজ ইকুয়াল টু কস থিটা, লেট এক্স ইজ ইকুয়াল টু কস থিটা, ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ডি থিটা, মাইনাস সাইন থিটা ডি থিটা। তাহলে এটা কত হয়ে যাবে? কস ইনভার্স কস থিটা বাই কস কিউব থিটা আর মাইনাস সাইন থিটা ডি থিটা। শোনো, মাইনাসটাকে বাইরে পাঠিয়ে দিলাম, এটা হয়ে যাচ্ছে থিটা, আর সাইন থিটা বাই কস কিউব মানে হচ্ছে ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। মানে এটাকে কিন্তু খুব সহজেই ইন্টিগ্রেট করা যায়, ওই একই নিয়মে, ওই একই নিয়মে ইন্টিগ্রেট করা যায়। একটু মন দিয়ে দেখে নাও যে যখনই ইন্টিগ্রাল অফ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা আসছে, তখনই আমি আগে জেড দিয়ে করতে পারি, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু জেড, ডিফারেন্সিয়াল নিলে সেক স্কোয়ার থিটা ডি থিটা সেটা ডি জেড, তার মানে ট্যান থিটা তো জেড, এটা ডি জেড, মানে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তার মানে ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস সি, পুরো ট্যান স্কোয়ার থিটা টোটাল ডিভাইডেড বাই 2, থিটা বাই 2 কিন্তু নয়। তো একই রকমভাবে আমি যদি এরকম এইভাবে দেখাই, আমি যদি জিনিসটাকে এরকমভাবে দেখানোর চেষ্টা করি যে ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তো বেসিক্যালি সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে তো ডি অফ ট্যান থিটা, ট্যান থিটা ডি অফ ট্যান থিটা মানে জেড ডি জেড, মানে জেড স্কোয়ার বাই 2, মানে ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস সি। তাহলে বুঝতে পেরে গেলে এটা বেসিক্যালি একটা ইন্টিগ্রেবল ইউনিট, এটাকে এই স্টাইলে ইন্টিগ্রেট তুমি করে দিতে পারবে, এটাকে তুমি এই যে স্টাইলটা দেখালাম এই স্টাইলে ইন্টিগ্রেট করে দিতে পারবে। এইবার দেখো, দিস ইজ অ্যালজেব্রাইক ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। শোনো, মাইনাসটা তো বাইরে থাকছেই, একেবারে থিটা ইন্টিগ্রাল অফ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, আবার মাইনাস ডি ডি থিটা অফ থিটা ইন্টিগ্রাল অফ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা হোল ডি থিটা। বোঝা গেল? তো এখানে একটা স্টেপ ওই দেখাবে যে
ট্যান থিটা আর ডি অফ ট্যান থিটা, ওটা আমি আর দেখালাম না। তো তারপর জিনিসটা কীরকম হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাবে থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই 2, আর এটা তো 1, এখানেও ট্যান স্কোয়ার থিটা বাই 2, সেটা বাইরে বেরিয়ে এসে হাফ হয়েছে, শুধু ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। এবার ট্যান স্কোয়ার থিটাকে খুব ইজিলি ইন্টিগ্রেট করা যায়, কারণ ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। দেখে নাও এটা, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে থিটা ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস হাফ ইন্টিগ্রাল, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা, মাইনাস এটা হচ্ছে থিটা ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস হাফ ইন্টু সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে ট্যান থিটা, আর এটা হচ্ছে শুধু থিটা প্লাস সি। এবার কেউ চাইলে মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দাও, মাইনাস হাফ থিটা ট্যান স্কোয়ার থিটা প্লাস হাফ ট্যান থিটা মাইনাস থিটা। এরও আরও কিছু সিম্পলিফিকেশন হয়, আমি আর সেসবে যেতেও পারি। ঠিক আছে, চলো যাই একটু। কস থিটাকে ধরেছি তো, এবার ভালো করে দেখতে হবে তোমায়। পুরোটা ওপেন করো, মাইনাস হাফ ট্যান স্কোয়ার থিটা প্লাস হাফ ট্যান থিটা মাইনাস হাফ থিটা প্লাস সি। শোনো, এই দুটো থেকে আমি মাইনাস হাফ থিটা যদি কমন নিয়ে নিই, দ্যাট উইল বি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, আর সেটা মানে সেক স্কোয়ার। তো সেই জিনিসটা হয়ে যাবে মাইনাস হাফ থিটা, দিস ইজ সেক স্কোয়ার থিটা প্লাস হাফ ট্যান থিটা প্লাস সি। শোনো, এখানে আমি কস থিটাকে এক্স ধরেছিলাম, সো মাইনাস হাফ কস ইনভার্স এক্স ইন্টু 1/x স্কোয়ার, আর হাফ ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, মানে রুট ওভার অফ 1 - x স্কোয়ার বাই এক্স। শেষ। where c is the integration constant. Don't forget to write where c is the integration constant. আশা করি বোঝা যাচ্ছে। Now I will show you problem number 11. I will show you problem number 11. সেটা রয়েছে ইন্টিগ্রাল tan ইনভার্স রুট ওভার অফ 1 - x বাই 1 + x dx। তার মানে বুঝতেই পারছো, এই tan ইনভার্সের ভেতরে tan চাই, মানে রুটের ভেতরে tan স্কোয়ার থিটা চাই। তো তার জন্য x কে cos 2 থিটা ধরতে হয়। ট্রিগোনোমেট্রি যদি কারোর ভালো না থাকে, সে কিছুই করতে পারবে না এখানে। আমি বলছি লেট x = cos 2 থিটা, ডিফারেন্সিয়াল নিলে মাইনাস হাফ সাইন 2 থিটা ডি থিটা, মাইনাস হাফ সাইন 2 থিটা ডি থিটা। এইবার দেখো, এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স রুট ওভার অফ 1 - cos থিটা
1 minus cos 2 theta আর 1 plus cos 2 theta, and this is minus half sin 2 theta d theta. মাইনাস হাফটা আমি বাইরে বার করে দিলাম। শোনো, তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। এটা 2 sin স্কোয়ার থিটা, এটা 2 cos স্কোয়ার থিটা, 2 2 ক্যান্সেল হলে রুট ওভার অফ ট্যান স্কোয়ার মানে ট্যান থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা মানে শুধু থিটা। আমিও সব দেখালাম না, আমার এখানে সাইন 2 থিটা ডি থিটা রয়েছে। ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, মাইনাস হাফ থিটা ইন্টিগ্রাল সাইন 2 থিটা ডি থিটা মাইনাস ডি ডি থিটা অফ থিটা মাইনাস ইন্টিগ্রাল অফ সাইন 2 থিটা ডি থিটা হোল ডি থিটা করে দিতে হবে পুরোটা। হ্যাঁ, এখানে কত হবে দেখো, মাইনাস হাফ, এটা থিটা, দিস উইল বি মাইনাস কস 2 থিটা বাই 2। ওকে, এটা ইন্টু আছে, এটা তো 1, আর এটা কত হবে, এটাও হবে সেই মাইনাস কস 2 থিটা বাই 2 ডি থিটা। মাইনাস হাফটা বাইরে বেরিয়ে আসবে, এটা তো এমনি মাইনাস হাফ পুরোটার ওপর রয়েছে। দিস ইজ মাইনাস হাফ থিটা কস 2 থিটা, আর এখানে প্লাস হাফ ইন্টিগ্রাল অফ কস 2 থিটা ডি থিটা। আর একটা লাইন করে দিলেই শেষ হয়ে যাবে। মাইনাস হাফ, এটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ থিটা কস 2 থিটা, আর এটা কত হবে, এটা হবে হাফ ইন্টু সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। খুব ভালো। এবার আমরা একটা কাজ করতে পারি, এটা থেকেও হাফ কমন নিয়ে নিতে পারি, আবার মাইনাস হাফও কমন নিতে পারি, তাহলে বাইরে 1/4, আর এটা হয়ে যাবে থিটা কস 2 থিটা মাইনাস হাফ সাইন 2 থিটা প্লাস সি। এবার cos 2 থিটা মানে তো এক্স, আর থিটা মানে কত, থিটা মানে হচ্ছে হাফ cos ইনভার্স এক্স। সাইন 2 থিটা মানে কত, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই এখান থেকে তো হাফটাও এবার বের করে নেওয়া যায়, যা সিচুয়েশন দেখছি এখান থেকে এবার হাফটাও বের করে নেওয়া যায়। আবার আমার সিডাব্লিউপিতে যে আনসারটা লেখা আছে ঠিকঠাক যেন ম্যাচ করছে না, না 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 ম্যাচ করছে। সিডাব্লিউপির আনসারের সাথে ম্যাচ করছে না, মানে এটা হাফ রয়েছে, আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। ঠিক আছে, এটা হয়ে গেল 1/8, এটা হয়ে যাচ্ছে এক্স কস ইনভার্স এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তোমরা নিজেরা একটু চেক করে দেখে নেবে এটা। ঠিক আছে, এবার আমি চলে আসছি নাম্বার 12-এ। ইন্টিগ্রাল অফ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আমি বলছি এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, তো ডিএক্স ইজ ইকুয়াল টু কত, কস থিটা ডি থিটা। এবার এটা হচ্ছে ডিএক্স রয়েছে এটায়, সাইন ইনভার্স সাইন থিটা
আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল টু দি পাওয়ার 3/2, আর এটা হচ্ছে কস থিটা ডি থিটা। ওকে, এটা তো শুধু থিটা, এটা কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 মানে কস কিউব থিটা। তাহলে এই জিনিসটা কত হয়ে যাবে? থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার আমি পরামর্শ দেব বাকিটা নিজে নিজে করে নিতে, কারণ থিটা সেক স্কোয়ার থিটা ওটা এক্স সেক স্কোয়ার এক্স হিসাবে আগেও করা হয়েছে, আবার আরেকটা প্রবলেমেরও ইন্টারমিডিয়েট স্টেপে এসছিল। আমি এর পেছনে টাইম নষ্ট করে আর কি করব? তো এবার এই জায়গা থেকে নিজে করে নেবে। দেখো, প্রবলেম নাম্বার 13, integral of tan inverse root x dx। তো x is equal to tan square theta, dx is equal to 2 tan theta sec square theta d theta। dxটা এরকম বেরোবে। ওকে, তো এবার এখানে যদি আমি ভ্যালু বসাই, tan ইনভার্স রুট ওভার অফ tan স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে 2 tan থিটা সেক স্কোয়ার থিটা আর ডি থিটা। এটা তো থিটা হয়ে গেল, আর 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা না বেসিক্যালি একটা ইন্টিগ্রেবল ইউনিট। তুমি ওই ডি অফ ট্যান থিটা দিয়েও লিখতে পারো, আর তুমি এমনি দেখিয়ে দিতে পারো যে এটাকে ইন্টিগ্রেট করলে ট্যান স্কোয়ার থিটা প্লাস সি হয়। এটা তুমি করে দেখিয়ে দিতে পারো। এগুলো প্রবলেমের ভেতরে করব না, মানে ইন্টিগ্রেশনটার, মানে মেন ইন্টিগ্রেশনটার ভেতরে করব না, কারণ তাতে মেন ইন্টিগ্রেশনের লেন্থ অনেক বড় হয়ে যাবে। এটা অ্যালজেব্রাইক, এটা ট্রিগোনোমেট্রিক। থিটা ইন্টু এটা 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ডি ডি থিটা অফ থিটা ইন্টিগ্রাল অফ 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওপরেরটা দেখো, এটা কত হবে? tan স্কোয়ার থিটা, আর এটাও তো সেই tan স্কোয়ার থিটা। এবার tan স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেট আমি আগেও করে দেখিয়েছি। এটা হবে tan থিটা, এটা হচ্ছে মাইনাস থিটা প্লাস সি। এবার খুব ভালো করে দেখে নাও, এটা হয়ে যাচ্ছে থিটা tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস সি। ইচ্ছে হলো এই দুটো থেকে আমি থিটাটা কমন নিলাম, tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan থিটা প্লাস সি। থিটা মানে কত? থিটা মানে হচ্ছে tan ইনভার্স রুট এক্স, আর এটা তো হচ্ছে এক্স প্লাস 1, আর এটা হচ্ছে tan থিটা মানে রুট এক্স,
plus c, where theta is where c is the integration constant, where c is the integration constant. ওকে, চলো আরেকটা প্রবলেমে যাই আমরা। মন দিয়ে দেখবে। ইন্টিগ্রাল অফ x স্কোয়ার সাইন ইনভার্স x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2 ধরতে হবে x ইজ ইকুয়াল টু সাইন থিটা আর dx ইজ ইকুয়াল টু কস থিটা। ওকে, বসাও এখানে সাইন স্কোয়ার থিটা সাইন ইনভার্স সাইন থিটা, ডিএক্স তো একটা দিতেই হবে, ডিএক্সটাই হয়ে যাচ্ছে কস থিটা ডি থিটা, ডিএক্সটাই হয়ে যাচ্ছে কস থিটা ডি থিটা, আর এইটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 5/2। তো এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল থিটা, আর এখানে কি কি রয়েছে ওপরে? সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা বাই এটা কি? এই জিনিসটা হচ্ছে কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 5/2, মানে কস টু দি পাওয়ার 5 থিটা। তাহলে সেটা কত হয়? আমি একটু সাইডে করছি এটা, সেটা হয়ে যায় থিটা ইন্টু এরকম না, সাইন স্কোয়ার থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। তাকে এই রকম স্টাইলে লেখা যায় থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। মাথায় রাখবে এটাকে ইন্টিগ্রেট করলে ট্যান কিউব থিটা বেরোবে, মাথায় রাখবে এটাকে ইন্টিগ্রেট করলে ট্যান কিউব থিটা বেরোবে। এগুলো সব বড় বড় প্রবলেম, এগুলো আমি জাস্ট ছোটোর মধ্যে বলার চেষ্টা করছি, তোমাদের একটু 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 করে সেই সবগুলো করতে হবে। আমি সেইটা তোমাদের দেখিয়ে দিই যে এই যে জিনিসটা ইন্টিগ্রাল অফ ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, কেউ লিখতেই পারে এটাকে ট্যান স্কোয়ার থিটা ডি অফ ট্যান থিটা, মানে সেক স্কোয়ার থিটা ডি থিটাকে ডি অফ ট্যান থিটা, তার মানেই তো এটা ট্যান কিউব থিটা বাই 3 প্লাস সি। তো এবার এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। আমি একটু জাম্প করব, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রাল এইটা, মানে ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, থিটার ডেরিভেটিভ 1, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রাল ট্যান কিউব থিটা বাই 3। এবার কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। 3টা এখান থেকে বার করে নেবে। তাহলে বুঝতে পারলাম আমি এখানে কিন্তু অনেক স্টেপ জাম্প করলাম। তোমরা এইরকম একটা প্রবলেম করবে ভালোভাবে, তোমাদের দুপাতা লেগে যাবে, মানে এই একটা প্রবলেম করতে গিয়ে অন্তত 25টা স্টেপ লাগবে। দেখো এবার ট্যান কিউব থিটাকে কিভাবে করে, আবার এই যে ট্যান কিউব থিটাকে কিভাবে করে এর অফিসিয়াল সব মেথডস আমি পরের চ্যাপ্টারে ডিসকাশন করব। এটা তো 1/3 থিটা ট্যান কিউব থিটা, আর এটা 1/3 হয়ে গেল, এটাকে লিখব ট্যান থিটা ইন্টু
ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। এবার ট্যান স্কোয়ার থিটাকে লিখবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ট্যান থিটা এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। দেখো এরকম হয়ে গেল। এইবার এটাকে আমি ঠিকঠাকভাবে লিখে নিচ্ছি যে এটা রয়েছে 1/3 থিটা ট্যান কিউব থিটা মাইনাস 1/3 ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা আর প্লাস 1/3 ডি থিটা। এবার দেখো এটা হচ্ছে 1/3 থিটা ট্যান কিউব থিটা, এই যে ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, ট্যান থিটাকে জেড ধরেও কেউ করতে পারে। এই এটা শুধু ডি থিটা হবে না, এটা ট্যান থিটা ডি থিটা হবে। আর আমি তোমায় দেখিয়েছিলাম এটাকে ডি অফ ট্যান থিটা বলে লিখেও কেউ করতে পারে। তো এমনি এই জিনিসটা হয়ে যায় কত, ট্যান স্কোয়ার থিটা বাই 2, দেখবে আগে দেখানো আছে। মানে খুব ভালো করেই বুঝতে পারছো যে ইন্টিগ্রেশনের স্কিল ভালো না থাকলে এই চ্যাপ্টারের অঙ্ক তুমি করতে পারবে না। আর এটা হচ্ছে 1/3 লগ মড সেক থিটা প্লাস সি। এইবার আমি একটু চেক করব কাকে আমি এক্স ধরেছিলাম, সাইন থিটাকে। তো 1/3 সাইন ইনভার্স এক্স ট্যান থিটা মানে হচ্ছে এক্স বাই রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার তার হোল কিউব, এটা তো 1/6। ট্যান স্কোয়ার থিটাটা কত হবে, এক্স বাই রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। সিম্পলিফাই একটু করে নেব, লগ মড সেক থিটা, সেক থিটা মানে হয়ে যাবে 1/cos থিটা। চাইলে আমি এখান থেকে, এটা তো 1 - এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2, মাইনাসটাকে বাইরে বের করতে পারি। আমার ইচ্ছে হলে আমি এখানে মাইনাসটাকে বাইরে বের করতে পারি। এই একটা প্রবলেমের ভেতরেই 4-5টা ইন্টিগ্রেশন, একটা প্রবলেমের ভেতরেই 4-5টা ইন্টিগ্রেশন রয়েছে। এবার দেখো আরেকটা প্রবলেম আমি করিয়ে দিচ্ছি। প্রবলেম নাম্বার 15 কি রয়েছে, রুট ওভার অফ সাইন ইনভার্স, না মানে ইন্টিগ্রাল অফ সাইন ইনভার্স তার ভেতরে এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। একমাত্র উপায় হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা, তার মানে ডিএক্স হয়ে যাবে এ ইন্টু 2 ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এইবার দেখো সাইন ইনভার্স রুট ওভার অফ, এটা এ ট্যান স্কোয়ার থিটা আর এটা এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা। পুরোটা ক্যালকুলেট করে দেখবে সাইন থিটা বেরিয়ে যাবে, পুরোটা ক্যালকুলেট করে দেখবে
সাইন থিটা বেরিয়ে যাচ্ছে। আর এখানে এ 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, বোঝা গেল? আমি এটাকে বাইরে বের করে দিচ্ছি। এখানে স্টেপ দেখাতে হবে, এ কামান নিলে এ ক্যান্সেল হয়, ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে ট্যান স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা, সেটা সাইন স্কোয়ার হয়, রুট ওভার অফ সাইন স্কোয়ার মানে সাইন থিটা, সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা। আর এই যে 2 tan থিটা সেক স্কোয়ার থিটা, এ তো তুমি আগেও করেছো। এটাকে ইন্টিগ্রেট করলে শুধু ট্যান স্কোয়ার থিটা হবে, এটাকে ইন্টিগ্রেট করলে শুধু ট্যান স্কোয়ার থিটা হবে, সেটা আলাদা করে দেখিয়ে রাখবে। ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন ভালো করে দেখো। থিটা ইন্টু ফার্স্ট ফাংশনের 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস integral of d d theta of theta integral of 2 tan theta sec square theta d theta whole d theta। এটা tan square theta হবে, this is 1, this is tan square theta। এবার ট্যান স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেট করতে আমি বারে বারে শিখিয়েছি তোমাদের, যদিও জিনিসটা তোমাদের ইন্টিগ্রেশন অ্যাজ অ্যান্টি ডেরিভেটিভের পার্ট। এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা, এটা হয়ে যাচ্ছে থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস, ইন্টিগ্রেট করলে কত হচ্ছে, দিস ইজ ট্যান থিটা minus theta plus c, where c is an integration constant। এবার খুব মন দিয়ে দেখে নাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার থেকে থিটা কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা প্লাস সি। থিটাটা কত হবে, ট্যান ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস এক্স বাই এ। অ্যান্ড হোয়াট ইজ ট্যান থিটা, রুট ওভার অফ এক্স বাই এ প্লাস সি। কেউ চাইলে এটা মাল্টিপ্লাই করে দিতে পারে, আমি আর বাচ্চাদের মতো বোঝাবো না মাল্টিপ্লাইটা কিভাবে হলো, আমি পুরো লিখে দিচ্ছি জিনিসটা কি হবে মাল্টিপ্লাই করলে। এটা এ প্লাস এক্স, ঠিক আছে। এখানে এসে আমাদের কোন পার্টটা কমপ্লিট হলো বলো তো, মাদার ফর্মুলা দিয়ে যে প্রবলেমসগুলো আমি করব, তো এতটা অবধি করে নিয়ে তোমরা অ্যাটেম্প্ট করে নেবে কিছু, মানে এক্সারসাইজের কিছু সামস, মানে এক্সারসাইজের মেজরিটি সামস। দেখো আমি এখানে লিখে দিয়েছি, এইটা তো ক্লাস ওয়ার্ক প্রবলেম শিট আমি বানিয়েছি, যে 2 মার্কসের সব কটা এই জিনিস, 4 মার্কসের সব কটা এই আইডিয়ার ওপর বেসড, মানে আর নতুন কোনো ফর্মুলা লাগবে না। 5 মার্কসের 1, 2, 20 থেকে 24, আর একেবারে 36, 37, 38, 39, 40, 41 বাদ দিতে হবে, আবার 42। এইটা তুমি অ্যাটেম্প্ট করবে, করে তুমি নেক্সট ভিডিওতে যাবে। ক্লিয়ার? আর আমার এখানে আরেকটা জিনিস শুধু বলা হয়নি, খুব ভালো করে দেখে রাখো, এক্সাম্পলসের কোনগুলো এই টাইপের মধ্যে পড়ছে। তবে আমি একটা কাজ করব, আমি তো এর পিকচার তুলে পিডিএফ করে পাঠাবো,
তার আগে আমি এখানে এক্সাম্পলের সেই নাম্বারগুলোও দিয়ে দেবো যেগুলো এই টাইপের মধ্যে পড়ছে, তারপর নানা রকম এইসব ফর্মুলা আছে। ওকে, তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।